আমি ডিম দিয়ে চিকেন রান্না করব। প্রথমে মশলাটা করে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিলাম, 1 ইঞ্চি আদা নিচ্ছি, আর 10-12 কোয়া রসুন নিলাম, 4টে কাঁচা লঙ্কা নিলাম। একটু জল দিয়ে এটাকে বেটে নেব। এখানে আমি 700 মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা ম্যারিনেট করে নেব। 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। মশলাটা দেব। 1 চামচ নুন দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে এলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা। এবার সরষের তেল দেব। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। টমেটোটা একটু ভেজে নেব। দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা একটু ভেজে নিলাম। এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। আঁচটা মিডিয়ামে রাখবো। মাঝে মাঝে তুলে নেড়ে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। কতটা জল বেরিয়েছে মাংস থেকে। এই জলেই মাংস সেদ্ধ হবে, আলাদা করে কোনো জল দেব না। একটু নেড়ে নিয়ে আবার ঢেকে দেব। পাঁচ মিনিট পরে আবার একটু নেড়ে দেব। দেখবো মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। আর একটু সেদ্ধ হবে। আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। আবারও 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম।
নিয়ে দেখবো এবার মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। এবার নুনটাও দেখে নেব, মাংসটা আরেকটু সেদ্ধ হবে, নুনটা দেখে নেব। আর একটু নুন লাগবে, আর একটু নুন দিয়ে দিলাম। আরো 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা তুললাম। এবার মাংসটা ভালো সেদ্ধ হয়ে গেছে। 4টে কাঁচা লঙ্কা দেব। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর একটু গরম মশলা দেব। আপনাদের কাছে যদি কসুরি মেথি থাকে, এই রান্নাটাতে কসুরি মেথি দিলে বেশি ভালো লাগে, গরম মশলা দিয়েও ভালো লাগে। আমার কাছে কসুরি মেথিটা নেই, ওই জন্য একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলা দিয়েও ভালো লাগবে। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা একটু মাখা মাখা হয়, খেতে খুবই ভালো হয়, খেয়ে দেখবেন। একটু মিশিয়ে নিলাম গরম মশলাটা। 1 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 1 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো লাগে। আরও 5 মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে পরিবেশন করব।